you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Hello viewers, welcome to FTorial. আজকে আমাদের লেকচার 06 এ রয়েছে পরন্ত বস্তু নিয়ে কিছু আলোচনা। পরন্ত বস্তুর আলোচনায় আমরা গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র দিয়ে কিছু অঙ্ক করা শিখব এবং অবশেষে ভূপৃষ্ঠকে কত বেগে আঘাত করবে এই ধরনের প্রবলেমগুলো সলভ করা শিখব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করলে 3 সেকেন্ডে বেগ কত হবে। তো আমরা আগে পরন্ত বস্তুর সূত্রগুলো জেনে নিই। পরন্ত বস্তুর প্রথম সূত্রে রয়েছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আমি আবারও বলছি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ যদি ভি হয় আর সময় যদি টি হয়, টি সময়ে প্রাপ্ত বেগ যদি ভি হয় তাহলে ভি সমানুপাতিক টি। নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। এখানে বলা হয়েছে যে এক সেকেন্ডে অতিক্রম করে 5 মিটার পার সেকেন্ড। তাহলে একের জায়গায় এখানে হয়ে গেল 3, তাই 1 থেকে হয়েছিল 5, 3 থেকে হবে 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড। যেহেতু সমানুপাতিকের এই চিন্তাটা আমরা একটা দিয়ে প্রমাণ করতে পারি যে আগে ছিল 1, বেগ ছিল 5, পরে সময় ছিল 3, বেগ 15। এটাকে আমরা কাটাকাটি করে আবার 1/15 করতে পারি। তাই গ্যালিলিওর দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এই সূত্রটি দ্বারা আমরা এই সমস্যাটি সমাধান করে নিলাম। তো পরে আরেকটা অঙ্ক রয়েছে যে মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে। এটি দূরত্বের সাথে সম্পর্কিত, তাই এখানে গ্যালিলিওর তৃতীয় সূত্রটি প্রয়োগ হবে। তৃতীয় সূত্রটি হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই সূত্রটি যদি মনে করি এইচ দূরত্ব অতিক্রম করে তাহলে ওই টি সময়ে যদি এইচ দূরত্ব অতিক্রম করে তাহলে এইচ সমানুপাতিক টি, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তো এখানে বলা হয়েছে যে 1 সেকেন্ডে অতিক্রম করে 3 মিটার। তো এখানে টি স্কয়ার রয়েছে, তাই 1 এর উপর স্কয়ার হয়ে 3 গুণ হয়ে এখানে 3 মিটার হয়েছে, অর্থাৎ 1 এর উপর স্কয়ার হয়ে এখানে 3 গুণ অর্থাৎ 3 মাল্টিপ্লাই হয়ে 3 মিটার হয়েছে। তো আমরা এবার 5 সেকেন্ডের ক্ষেত্রে করব। 5 সেকেন্ডের ক্ষেত্রে তাহলে আসতেছে 5 স্কয়ার আর এখানে 3 মাল্টিপ্লাই, তাহলে 25 × 3, তাহলে এখানে 75 মিটার। অতএব মুক্তভাবে পরন্ত বস্তু 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করলে 5 সেকেন্ড পর 75 মিটার অতিক্রম করবে। আশা করি আপনারা এই অঙ্কটি বুঝে গেছেন। তো আমরা চলে যাব পরের অঙ্কতে। আমরা আলোচনা করব যে অনেক সময় দেওয়া থাকে যে ভূপৃষ্ঠকে কত বেগে আঘাত করবে। বস্তুটি যদি ফেলে দেওয়া হয় তাহলে ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে। এক্ষেত্রে আমরা প্রথমে রয়েছে যে 50 মিটার দাঁড়ান থেকে, অর্থাৎ উচ্চতা দেওয়া আছে, বস্তুটিকে ফেলে দেওয়া হলো 50 মিটার উচ্চতা থেকে।
50 মিটার উচ্চতা থেকে যদি ফেলে দেওয়া হয়, তবে ভূপৃষ্ঠ পড়ার ঠিক পূর্ব মুহূর্তে এর বেগ কত হবে, এটি এখানে চেয়েছে। ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে বা ভূপৃষ্ঠে আঘাত করার ঠিক পূর্ব মুহূর্তে কত বেগ ছিল, দুটি প্রশ্ন একই। তো আমরা এখন শেষ বেগের সূত্র জানি দুটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো যখন সময় দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করব, এবং যখন উচ্চতা বা দূরত্ব দেওয়া থাকবে তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করি। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই দুটি ছিল হচ্ছে বেগ সময় তারপর ত্বরণ, তারপর দূরত্বের ইকুয়েশন। কিন্তু পড়ন্ত বস্তুর সময় এগুলো চেঞ্জ হয়ে যাবে। পড়ন্ত বস্তুর সময় এগুলো হয়ে যাবে, এই এর জায়গায় হবে জি, এর জায়গায় জি, এস জায়গায় হবে এইচ। তাহলে সূত্রটি দাঁড়াচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। কেননা ত্বরণ, এখানে ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি মুক্তভাবে পড়ছে, তাই অভিকর্ষ ত্বরণ ইকুয়াল 9.806665 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা h ইকুয়াল টু 50। তা আমরা এই সূত্রের মধ্যে ফেলাবো। আর মুক্তভাবে পড়ন্ত তাই এখানে হঠাৎ করে বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই বস্তুটি আদিবেগ আমরা 0 ধরে নেব, কারণ বস্তুটিকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাই আদিবেগ 0 বাইরে কাটতে দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি মানটা বসিয়ে দেখাচ্ছি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি ইকুয়াল টু রুট ওভার জিডি স্কোয়ার 2 into 9.8 into 50। ক্যালকুলেট করবো আমরা, 2 into 9.8 into 50, 980 root over 980 is equal to 31.305 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে সেটি 31.305 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে, বা ভূপৃষ্ঠকে আঘাতের ঠিক পূর্ব মুহূর্তে এর বেগ ছিল 31.305 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। এবার চলে যাবো আমরা পরের অঙ্কতে। এখানে বলা আছে যে একটি দালান হতে একটি বস্তুকে মুক্তভাবে ফেলে দেওয়া হলো, যদি সে বস্তুটিকে 5 সেকেন্ড শূন্য অবস্থান করে, তাহলে বস্তুটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে। তো মনে করবো যে আমরা একটি দালানটি হতে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো, এখানে ভূপৃষ্ঠ ছেড়ে দেওয়া হলো, বস্তুটি এখানে পড়ে গেল। তাহলে বস্তুটি আদিবেগ কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু 0, কেননা মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে এবং স্থির অবস্থানে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এখানে যে ত্বরণ জি হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে বলা আছে যে যদি সে বস্তুটি 5 সেকেন্ড শূন্যে অবস্থান করে, মানে এখান থেকে এতটুকু দূরত্ব আসতে তার 5 সেকেন্ড লেগেছে, 5 সেকেন্ড এই অবস্থান ছিল, তাই 5 সেকেন্ড পর সেটি ভূপৃষ্ঠে আঘাত করে, তাই টি ইকুয়াল টু 5 সেকেন্ড হবে। 5 সেকেন্ড বস্তুটি পড়তে সময় লেগেছে। তো আমরা দুটি সূত্র এটাকে দেখেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, প্রথম সূত্রটি ছিল ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এই সূত্রে আমরা প্রয়োগ করে দেব ভি ইকুয়াল টু 0 প্লাস 9.8 into 5, 49 মিটার পার সেকেন্ড। অতএব 49 মিটার পার সেকেন্ড বেগে বস্তুটি ভূপৃষ্ঠকে আঘাত করবে, অর্থাৎ ভূপৃষ্ঠতে আঘাত করার ঠিক পূর্ব মুহূর্তে বস্তুটির বেগ ছিল 49 মিটার পার সেকেন্ড। তো ভিউয়ার্স, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।
পরবর্তী ক্লাসে আমরা নিক্ষিপ্ত বস্তু নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন। আমরা আপনাদের সকল প্রকার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা এখন আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।